আসলে এটা হলো গাছ রোপণ করা থেকে এর এর পরিচর্যাটা হলো আপনার প্রুনিং থেকে। মানে আপনি ১ম যখন গাছ রোপণ করলেন, রোপণ করার পরে ১ বছর বা ৮-৯ মাস এটা তেমন পরিচর্যা নাই। শুধু আপনার কীটনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক এগুলো স্প্রে করলে হয়। এর মূল পরিচর্যাটা হলো প্রুনিং এর পরে। এগুলো আসলে প্র্যাকটিক্যালি যারা বাগান করবে আমার কাছ থেকে বা যেখান থেকে চারা নিক, প্র্যাকটিক্যালি দেখতে হবে বা যারা বাগান যাদের কাছে চারা নিবে তাদের এই যে বাগান সম্পর্কে এবং জাত সম্পর্কে আপনার মানে পরিচর্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো আসলে যারা নিবে তারা প্র্যাকটিক্যালি বা আমার সাথে সরাসরি আসলে তাদেরকে আমি বলে দিব এবং কোন সময় কোন মেডিসিনটা দিতে হবে। এর অনেকগুলো মেডিসিন আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না। কারণ এই চাষটা তো আমাদের দেশে নতুন। নতুন। এখনো কোনো কোম্পানির ওষুধ বের করতে পারে নাই বা এখনো বাইরের দেশ থেকে ইম্পোর্টও করে নাই। কারণ তাদের কাছে হয়তোবা এখনো পৌঁছায় নাই। তো ওষুধগুলো আমরা ইন্ডিয়া থেকে অথবা চায়না থেকে নিয়ে আসি। ওগুলো আমরা কৃষকদের দিয়ে থাকি যে কখন কোনটা দিতে হবে। বিশেষ করে প্রুনিং করার পর থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত কিছু মেডিসিন আছে। মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি। যারা নিবে, চারা নিবে বা বাগান করবে ওটা আমাদের কাছে পাবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে এগুলো হ্যাঁ, করতে হয়। পর্যায়ক্রমে পাবে। কারণ এগুলো একসাথে বলে দিলে মনে থাকবে না। রোপণ করার পরে যখন আমরা রোপণ করি, নরমালি সাধারণত জমি চাষ দিয়ে, গোবরের সার দিয়ে বা নরমালি যেভাবে গাছ রোপণ করে এইভাবে রোপণ করলেই হবে। এভাবে রোপণ হ্যাঁ, করলেই জি, হবে। এইভাবে রোপণ করলেই হবে। তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে এই চাষ করতে হলে, এই আঙ্গুরের চাষ করতে জি, হলে জি। প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় আঙ্গুরের বাগানটি ভিজিট করতে হবে এবং ভিজিট করতে হবে, এই হ্যাঁ। আঙ্গুর চাষ সম্পর্কে তার প্রাথমিক যে ধারণাগুলো রয়েছে যার কাছ থেকে চারা নেবে তারও ধারণা থাকতে হবে এবং যে চারা নেবে সে যদি যার কাছ থেকে নেয় তার ধারণা থাকলে সে ওই ধারণাটা পেয়ে যাবে। পেয়ে যাবে আর জি, কি। জি। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ। থাকার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ।